আমি মরার পর খবরটা মসজিদে মাইকে ঘোষণা হয়ে গেলে আমার লাশ কবর দিতে বেশি দেরি করো না, ঠিক ততটাই দেরি করো যেটুকু সময় আমার কবর খুঁড়তে, গোসল করাতে এবং জানাজা পড়াতে লাগে। আমার আত্মীয় স্বজন আসলো কি না আসলো সেই দিকে খোঁজ নিও না। আর হ্যাঁ, কাউকে কান্নাকাটি করতে দিও না, এতে আমার আত্মা কষ্ট পাবে। জীবনে বেঁচে থাকার সময় অনেক তো কষ্ট পেয়েছি, আমি মরার পর কান্নাকাটি করে কেউ আমাকে কষ্ট দিও না। আমারে ওই হাসি মাখা মুখটা নিয়ে আমার সব দাফন কাফনের সব কাজ সম্পন্ন করো। আর হ্যাঁ, আমার লাশ গোসল করানোর সময়, কাফন পরানোর সময় এবং খাটিয়া নেওয়ার সময় কালেমাটা উচ্চ ধ্বনি দিয়ে বলিও, যাতে আমার কান পর্যন্ত ওই কালেমার আওয়াজ শুনতে পাই। আমারে মাকে দেওয়ার পর আমার কবরের পাশে বসি থেকে আমার জন্য ক্ষমা চাইও। যেটুকু সময় লাগে একটা উট কোরবানি করতে এবং তার গোস্ত বন্টন করতে, সেটুকু সময় তোমরা আমার কবরের পাশে বসে থেকো, যাতে আমি আমার কবরের সওয়াল জবাবের প্রশ্ন ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। তারপর আমার দেনা পাওনা থাকলে তা পরিশোধ করিয়ে দিও এবং আমার হয়ে সবার কাছে মাপ চাইও। আমার জন্য 3 দিনে বা 7 দিনে আর 40 দিনের দিন গরিব, মিসকিন, এতিম আমার কবর যারা খুঁড়েছেন, তারপর আমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াবে, কেউ যেন বাদ না পড়ে। এবং সেই দিকে খেয়াল রাখিবে যেন তারা মন খারাপ করে না যেতে পারে। আর আমার জন্য তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য সব সময় দোয়া করবে। কোরআন খতম করিও আমার জন্য এবং সদকা করিও। আর আমার পরিবারের দিকে খেয়াল রাখিও। আমার সন্তান যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে এবং আমার ছেলে মেয়ে যদি পর্দা বা ইসলামের কোনো বিধান অমান্য করে এবং আমার দেওনা পাওনা পরিশোধ না করে, তাহলে তাহাকে আমার উত্তরাধিকারী থেকে বঞ্চিত করে দেবে। আর নিজেদের ঈমানকে শক্ত করো এবং তোমার পরিবারকে ইসলামের দ্বারা পরিচালনা করো, যাতে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারো। আর একটা কথা খেয়াল রাখিও, যাতে তোমাদের দ্বারা কেউ কষ্ট না পায়, কারণ মন ভাঙ্গা মানে একটা মসজিদ ভাঙ্গার সমান।